আসো। পাকিস্তানের গ্রামের পরিবেশে এসে কি মজা করলাম, এখানকার মানুষের জীবনযাপন দেখাবো, প্লাস পাকিস্তানের রেলপথ দেখাবো, সব কিছু আজকের এই সুন্দর ভিডিওটাতে আপনাদের সামনে দেখাবো। আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জারা খান। আর জারা খান আজকে দেখাবে আপনাদের পাকিস্তানের রেলপথ। দেখেন কত সুন্দর রেলপথ দেখাচ্ছি। আর এখানকার মানুষের কিছু জীবনযাপনের ছবি দেখাবো। এখানকার মানুষের গরিব মানুষের জীবনের চলাচল কেমন, কি কাজ করে খেতে পারে, এখানকার মানুষের মূলত মেনলি কাজটা কি সেটা আজকে দেখাবো। দেখেন কত সুন্দর গ্রামের রাস্তা। এখানে কিন্তু ইট দেখতে পাচ্ছেন, কত ইট পাথরে ঘেরা। ওদিকে সব হচ্ছে যে কারখানা, বিভিন্ন জিনিসের কারখানা। দেখেন রাস্তাটা এখন কিন্তু রেল আসেনি, এই জন্য আমরা রেল লাইনের দাঁড়িয়ে আছি এখানে। রেল আসলে কিন্তু পরে আমরা কোনো কিছু করতে পারবো না, এখনও রেল আসেনি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছিলাম। ওই দেখেন এখানে মানুষজনের বাসা বাড়ি, মানে আমাদের বাংলাদেশের মতো এক প্রকার, যে রেল লাইনের পাশে হচ্ছে মানুষের বাসা, কত সুন্দর। তো এখানে হচ্ছে আমার বর, আমরা হাঁটাহাঁটি করতেছিলাম আর এই জায়গাটার ভিডিও নিচ্ছিলাম একটু আপনাদের জন্য। আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম যে ট্রেন আসে কিনা, বাট ট্রেন আসার জন্য কোনো সময় এখন নেই। এইখানটাতে কিন্তু পানি দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটাতে নিচে পানি, খাদে পড়ে গেলে একেবারে পানির মধ্যে যেয়ে পড়তে হবে, মানে অনেকটা ডিপলি জায়গা। দেখতে পাচ্ছেন কত সুন্দর রেল লাইনের পাশে ইটের ভাটা। এখানে চলে এলাম। দেখেন পাকিস্তানে ইটের ভাটা আপনাদেরকে দেখাবে। এই হচ্ছে আমি, দেখতে পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর ইটের ভাটা দেখতে পাচ্ছেন। এই ইটের ভাটায় মানুষ কাজ করে। আসলে ওই দিক থেকে সূর্যের আলোটা আসতেছিল, আনফর্চুনেটলি, দুঃখিত। দেখেন কত ইট, এখানে দেখতে পাচ্ছেন গাড়ি, এগুলোতে করে করে আসলে ইটের কারখানায় মানুষ কাজ করে। কত মানুষ দেখেন এখানে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে। সত্যি কথা, মানুষের আসলে কাজের শেষ নেই। দেখেন পাকিস্তানের মানুষও কিন্তু ঠিক এইভাবেই কষ্ট করে। দেখতে পাচ্ছেন পাকিস্তানের মানুষও কিন্তু প্রচুর কষ্ট করে তাদের জীবনটাকে চালায়। দেখেন এইটা হচ্ছে আমি, তো আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। দেখেন এই যে ইট ভাটার যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, ধোঁয়াটা কিন্তু বেরোচ্ছে উপরের ওই যে ইয়া দিয়ে, পাইপ দিয়ে। এই দেখেন চারিপাশে ইট আর ইট। এই ইটগুলো আসলে বানায় এখানে। এটা হচ্ছে ইটের এক প্রকারের ভাটা। এই দেখেন কত সুন্দর নতুন নতুন ইট। ওইখানে দেখতে পাচ্ছেন আরও মানুষ ইটগুলোকে গাড়িতে ভরতেছে। এইদিকে চারিপাশে হচ্ছে রাস্তা, মেন রাস্তার পাশে হচ্ছে এগুলো, একদম মেন রাস্তা। দেখতে পাচ্ছেন কত সুন্দর মেন রাস্তার পাশেই আসলে মানুষের চলাচল। আর মানুষের এই কারখানাটা আমার কাছে খুব ভালো লাগছে, এই কারখানাটা দেখে। এই দেখেন এই গাড়িতে করে করে নিয়ে এইখানে ইটগুলো নিয়ে গিয়ে জায়গাতে রাখে। এই ইটগুলো আবার সকালে বিক্রি হয়ে যায়, মানুষ নিয়ে যায়। তো দেখেন মানুষের কত কাজ। এই যে এইখানে ইটগুলো ভরতেছে, নিয়ে যাচ্ছে। মানে পাকিস্তানের মানুষের জীবনযাপনও মানে অতটা সহজ নয়। সবাই মোটামুটি কর্ম করেই চলে, সবারই কাজ করতে হয়। আসলে জীবনে বাঁচতে হলে সবারই কাজ দরকার, সেটা হোক বাংলাদেশ হোক পাকিস্তান, দেশভিত্তিক কোনো ব্যাপার না, কাজ তো সবারই করতে হয়। তো দেখছেন পাকিস্তানের মানুষও কিন্তু প্রচুর কাজ করে, প্রচুর কর্মঠ তারা। পাকিস্তানের মানুষও প্রচুর কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আর আমি পাকিস্তানে আসার পর থেকে আমি অনেক মানুষকে দেখেছি, পাকিস্তানের মানুষকে বেসিক্যালি। এখানকার জীবনযাপনও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে। এই দেখেন এই মানুষগুলো কতটা কষ্ট করে সারাদিন এখানে কষ্ট করে। তবে এই মানুষগুলোর ফ্যামিলিও কিন্তু এখানে আশপাশে বসবাস করে। যারা ইটের ভাটায় কাজ করে, আপনারা জানেন কি না জানি না, এদের ফ্যামিলিগুলোও কিন্তু এই মোটামুটি আশপাশেই আছে। আর এই মানুষগুলো দেখলে আপনাদের অনেক মায়াও হবে, আমারও আসলে মায়া হয়, মানে এরকম মানুষ দেখলে। ওই মানুষগুলোর আসলে ভিডিও করা হচ্ছিল বলে ওরা আবার এসছে ভিডিওগুলো দেখার জন্য। তো জিজ্ঞাসা করতেছিল যে ভিডিওগুলো আসলে মানে কেমন হয়েছে, কেন করা হয়েছে, এগুলো নিয়ে জিজ্ঞাসা করতেছিল। দেখেন অনেক মানুষ চলে আসছে। পাকিস্তানের মানুষজন আসলে একটা ব্যাপার কি, ভিডিও করতে খুবই পছন্দ করে। যখনই কারো ভিডিও করা হয়, মানে সবাই খুব সুন্দর গেটআপ টেটআপ নিয়ে আসে, তারপরে আবার ভিডিও করার পরে দেখার জন্য রেডি হয়ে যায়। আমরা যেখানে ভিডিও করেছি, মানুষ চলে এসে জিজ্ঞাসা করে যে ভিডিও কখন ছাড়বেন, এই ভিডিওটা কখন দিবেন, ভিডিওটা আমরা কীভাবে পাবো, মানে জিজ্ঞাসা করে এগুলো। মানুষ খুব ভালো লাগে যে তাদের আগ্রহ দেখে। দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে, কাজ ছেড়ে দিয়ে সবাই চলে এসে এখানে আমাদের সাথে কথা বলতেছিল তাদের ভিডিওর ব্যাপার নিয়ে। এরপরে আমরা চলে এলাম আবার রেল লাইনের এই ধারে কাছে। এখানে চারিপাশে শুধু রেল লাইন আর ইটের ভাটা। কত সুন্দর ইট দেখতে পাচ্ছেন। এখানে সবাই ছবি তুলবে, পিকচার নিয়ে সুন্দর হবে। দেখতে পাচ্ছেন তারা ছবি তুলবে বলে তারা রেডি হচ্ছিল। আমার বর ছবি তুলে দিচ্ছিল, ভাইয়া, আর অনেকগুলো ছবি। খুবই সুন্দর লাগতেছে জায়গাটা, আমার কাছে খুব পছন্দ হয়েছে। এত মনোমুগ্ধকর একটা জায়গা। পাশে দেখেন খেজুর গাছ। এই পাথরগুলো বেসিক্যালি খুবই সুন্দর। এই পাথরের পাড়ে বসে, মানে এখানে কিন্তু রোদ আসে না খুব একটা, মানে এখানে আমরা অনেক আগেও এসেছি কিন্তু এখানে রোদ খুব কম আসে।
আর রোদ কম আসার কারণে মনে হয় খুবই ভালো লাগে। আর রোদ্দুর থাকলে তো ভালো লাগে না, কিন্তু রোদ্দুর যখন থাকে না, এখানে প্রায় সময় রোদ্দুর কম থাকে কারণ এখানে গাছের ছায়া অনেক বেশি। তো খুবই সুন্দর, দেখেন চারিপাশের গাছগুলো দেখতে পেরেছেন কত সুন্দর। মানে পাকিস্তানের সৌন্দর্য সত্যি আপনারা সব জায়গায় দেখবেন, আপনাদের সৌন্দর্য দেখে দেখে শেষ হবে না। পাকিস্তানের মনে হয় যে সব জায়গাগুলি সুন্দর। ঠিক আছে, দেখেন এখানে ছবি তুলতেছিল ভাইয়া অনেকগুলা। আর যেহেতু বাংলাদেশি ভাইয়াকে নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, তো ভাইয়ার সাথে ঘোরাঘুরি করতে করতে ভাইয়াকে মানে দেখাচ্ছিলাম সব জায়গা। ভাইয়া জায়গাগুলো দেখে এত পছন্দ করছে যে ছবি তুলতে শুরু করে দিছে। এত সুন্দর গ্রামীণ পরিবেশ, দেখেন চারপাশে ফসল, কত কিছু। মানে এটাকেই মনে হয় বলে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, উপরওয়ালা তাআলা মানে এখানে পুরো সৌন্দর্য ঢেলে দিয়েছেন। কত সুন্দর না? এখানে রেল লাইনে বসে ছবি তুলতেছেন। এই দেখেন রেলের পাতগুলো কত সুন্দর, ছোট ছোট রেলের পাত দেওয়া। এখানে আমি একটু দাঁড়ালাম, দেখেন আমাকে একটু বললাম যে আমাকে একটু নিতে ক্যামেরায়, আপনারা আমাকেও দেখেন। এই হচ্ছে আমি, সুন্দর না? মাশাআল্লাহ, খুবই সুন্দর, আরও ভালো লাগতেছে। আর আমি আমার ড্রেসের ভারে হাঁটতে পারতেছি না, আমার ড্রেসটা একটু মানে হালকা আছে, আবার নিচের দিক দিয়ে একটু ওজন। তো এই লোহার পাতের উপর দিয়ে হাঁটা একটু কষ্টকর আমার জন্য। যাই হোক, দেখেন ওই দেখেন কত সুন্দর না? খুব ভালো লাগতেছে আমার দেখে। আমরা এমন একটা সময় এসেছি, এখন হচ্ছে গোধূলি বেলা বলে এটাকে, মানে সূর্য শেষ আবার সন্ধ্যার একটু আগ মুহূর্ত। এই সময়টা খুবই সুন্দর। এই দেখেন আমি এতক্ষণ পরে মুখটা খুললাম, কারণ আমি বাইরে গেলে আমার মাস্কটা একটু আমি কমই খুলি, কারণ মাস্ক আমার খুলতে ভালো লাগে না, ধুলাবালি থাকে। এই জন্য দেখেন এখানে একদম ফ্রেশ হাওয়া পাবেন, এখানে একটা ধুলাবালিও পাবেন। আমি রেল লাইনের কাছে যেতে খুবই পছন্দ করি, কারণ রেল লাইনের কাছে কোনো ধুলো ময়লা থাকে না, সবই হচ্ছে পাথর। দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলতেছিল, মানে ভাইয়া ছবি তুলতেছিল অনেকগুলা। তো এই যে সবাই, আর আমি একটু টায়ার্ড হয়ে বসেছিলাম যেহেতু অনেকক্ষণ আগে বের হয়েছিলাম। এদিকে আমার হচ্ছে যে ছবি তুলতে ইচ্ছা করতেছিল না, কারণ হচ্ছে আমি তো এখানেই থাকি, আমি সুযোগ পেলে যখন তখন এসে এখানে ছবি উঠাতে পারবো, আমার কোনো প্রবলেম নাই। তাই ওরা ছবি উঠাচ্ছিলো আর আমি দেখতেছিলাম এখানে বসে বসে। আর দেখতেই পাচ্ছেন একটু টায়ার্ড ফিল করতেছি, কারণ হচ্ছে অনেক আগে বেরোনো হয়েছে তাই। তো যাই হোক, তারপরে কোনো ব্যাপার না, ভাইয়াকে ঘোরাতে ভালো লাগতেছে, বেসিক্যালি ভাইয়াকে ঘোরানোর জন্য নিয়ে আসছিলাম বাইরে। আর এদিকে আমিও তো ঘুরতেছি, আমিও তো কম ঘুরিনি, আমিও ঘুরছি তাদের সাথে, অনেক অনেক জায়গায় গেছি। আপনারা দেখতে পেরেছেন অনেক জায়গায় গেছি, অনেক জায়গায়, একটা দুইটা জায়গায় না, পুরো মানে বেশ কয়েকটা দিন ঘুরেছি আমরা একসাথে। খুবই ভালো লেগেছে, কারণ একদিনে তো এত জায়গায় যাওয়া সম্ভব না, অনেক জায়গাতে গেছি আমরা 3-4 দিন ধরে, খুব ভালো লাগছে। আর ভাইয়ার সাথে আমার খুব ভালো লাগছে যে একটা বাংলাদেশি মানুষ পাকিস্তানে এসেছে, এটা আমার জন্য আরও একটা খুশির মতো একটা সংবাদ। যাই হোক, তো ভাইয়ার সাথে ঘুরতে ভালো লাগতেছে, সাথে আমিও। আর চারিপাশের যে গাছগুলো দেখেনি, গাছগুলো আপনারা চিনেন কিনা জানি না, গাছগুলো দেখবেন, গাছগুলো কিন্তু অনেক সুন্দর। আমার চুলগুলোও মানে বাইরে থেকে থেকে এলোমেলো হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। গোধূলি বেলাটা অনেক সুন্দর, কারণ এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো গোধূলি বেলাটা আসলে অনেক ভালো লাগে এই টাইমে, তাই না? আপনারা পাকিস্তানে যেখানেই ঘোরেন অবশ্যই ট্রাই করবেন পাকিস্তানের এই যে মানে ফসলের ক্ষেতগুলো, তারপর হচ্ছে যে এই যে মানে রেল লাইন, তারপর হচ্ছে পাকিস্তানের গ্রামীণ জীবন, পাকিস্তানের গ্রামের ঘরবাড়ি, এগুলো কিন্তু আপনারা কখনোই মিস করবেন না, যেগুলোই আপনারা দেখেন। বাট এই জিনিসগুলো আপনারা একবারও মিস করবেন না, এই জিনিসগুলো আপনাদের একবার হলেও দেখা উচিত। এত সুন্দর সুন্দর গ্রামের বাড়িঘর সব কিছু, মানে অসাধারণ একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন আপনারা, এরকম পরিবেশে আসলে মানে এখানে মনে হয় যে একটা কম্বল নিয়ে মানে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকলে একদম ঘুম চলে আসবে, মানে পারফেক্ট। আর রাতের বেলায় তো কোনো কথাই নেই এখানে ঘুমাতে, গরমকালে, শীতকালে পারবো না, বাট গরমকালে এখানে ঘুমাতে অনেক মজা হবে বাইরে। যাই হোক, মজা করছিলাম, চাইলেও ঘুমানো যাবে, কোনো সমস্যা নেই। দেখেন তো কত সুন্দর, কত বড় রেল লাইন। চুলের অবস্থা খুব বাজে হয়ে গেছে, যার কারণে আমার এখন মাথায় স্কার্ফ নিতে হবে, এত খারাপ অবস্থা আমার চুলের। সারা রাস্তা কিন্তু স্কার্ফ ইউজ করিনি, কিন্তু এখন দেখেন আমি স্কার্ফটা নিতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে আমার চুলগুলো খুব বেশি ময়লা হয়ে গেছে, আর আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, দেখতে বাজে লাগছে। তো চুলগুলো এত বাজে লাগছে, যার কারণে আমি এখন একটু স্কার্ফটা নিলাম। স্কার্ফটা নিলে হবে কি, আমার চুল যে এলোমেলো এটা আসলে অত বেশি দেখা যাবে না, কারণ মাথার উপর দিয়ে বেশ খারাপ একটা অবস্থা। আমার মনে হচ্ছে মাথার উপর দিয়ে কোনো একটা ট্রেন আমার মাথার উপর দিয়ে গেছে, এটা মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, মাস্কটাও সুন্দর করে পরে নিচ্ছি। আমি মাঝে মাঝে একটু এরকম গেট আপ নেই, মানে মনে হয় কি। যাই হোক, এই দেখেন মাস্ক টাস্ক পরে একেবারে, মানে আমি এখনও চেহারা দেখাচ্ছি না, কারণ আমার যে অবস্থা হয়েছে চেহারার, দেখলেই মানে 12টা বেজে যাবে। চুলের অবস্থা আরও বেশি কন্ডিশন খারাপ, এই বাসায় যেই চুলটাকে ওয়াশ করতে হবে আগে আমার। তো এই হচ্ছে আমি। তো এখন আমি এই যে সুন্দরভাবে দেখেন ব্যাগটা নিচ্ছিলাম, এখন আমরা এখান থেকে আসলে একটা যাওয়ার প্ল্যান করতেছি ভাইয়া, আমরা সবাই মিলে। অনেকক্ষণ এখানে বসেছিলাম, ভাইয়া আমি দেখছেন বসে বসে ওয়েট করতেছিলাম ভাইয়ার জন্য, ভাইয়া কী করতেছিল আমি দেখতেছিলাম। আমি অবশ্য তেমন কিছু করিনি, বসেই ছিলাম। ওরা ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল।
আর আমি তো একটুখানি ফুটেজ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, বাট ভাইয়ারা অনেক ভিডিও করছে, ছবি তুলছে, আমি বসেছিলাম। আর এই যে এখন রেল লাইন থেকে এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সুন্দর ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।